আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিশ্বকাপ বিতর্কের পর ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর। আজ পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার লড়াই। আইরিন তাণ্ডবে এক যুগ পর জিতল নেপাল। পিএসএল এর পর সিপিএলও দল কিনলেন পাকিস্তানি উদ্যোক্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ার পর সৃষ্ট কূটনৈতিক জটিলতা নিরসনে ভারতের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান চায় সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ক্রীড়া সহ সব ক্ষেত্রে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। মঙ্গলবার শপথ নেওয়ার পর নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, আজ সংসদ ভবনে ভারতের উপ হাইকমিশনারের সঙ্গে দেখা হয়েছে। টি-20 বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলেছে। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান হোক। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে অংশ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশকে বদলি করে স্কটল্যান্ডকে যুক্ত করা হয় টুর্নামেন্টটিতে। গত জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ঢাকা নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর ভারতের সঙ্গে সে সম্পর্ক স্বাভাবিকরণের ইঙ্গিত মিলেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কূটনৈতিক জটিলতার কারণে আমরা বিশ্বকাপে খেলতে পারিনি। বিষয়গুলো আগে আলোচনা করে সমাধান করা গেলে দল হয়তো অংশ নিতে পারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, আগেও বলছি, এখনো বলছি। তিনি জানান, বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নীতিমালার আওতায় পড়ে। আইন ও বিধিবিধানের কাঠামোর মধ্যে থেকে সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনা করা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, একদিনে সবকিছু বদলানো সম্ভব নয়। দীর্ঘদিনের চর্চা সংস্করণ করতে সময় লাগে। ক্রীড়াকে যেন রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত না করা হয় সেই চেষ্টা থাকতে হবে। যারা সত্যিকার অর্থে ক্রীড়াপ্রেমী তাদেরই দায়িত্বে আনা হবে। দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, তারা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার, তাদের অবদান আমরা গভীরভাবে মূল্যায়ন করি। তবে আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান করতে হবে। আমরা চাই তারা দ্রুত দেশে ফিরে ক্রিকেটে যুক্ত হোক। আওয়ামী সরকারের পতনের পর সাবেক সরকারের অংশে থাকা কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয়। সাকিব ও মাশরাফিও সেই তালিকায় আছেন। কূটনৈতিক জটিলতা নিরসন, বিসিবি সংস্কার এবং সিনিয়র ক্রিকেটারদের প্রত্যাবর্তন, এই তিনটি ইস্যু এখন ক্রীড়া অঙ্গনের কেন্দ্রবিন্দুতে। সরকারের নতুন নেতৃত্ব কত দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান এগিয়ে নিতে পারে তাই নির্ধারণ করবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও আঞ্চলিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ। একই দিন আলাদা ম্যাচে মাঠে নামছে ভারত পাকিস্তান। সুপার ক্লাসিকো হারের পর সুপার 8-এ ওঠার কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে মেন ইন গ্রেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া। শ্রীলঙ্কায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3:30টায়। ভারত পাকিস্তান একটা ম্যাচ খেলে কত কিছু সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব, কিন্তু বাইরের উত্তাপের কোনো আঁচ ছুঁতে পারেনি মাঠের খেলায়। একক আধিপত্য দেখিয়ে সালমান আলীদের লজ্জাজনক হারের বিধ্বস্ত করেছে ভারত। সেই ক্ষত নিয়ে এবার সুপার 8-এ ওঠার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ভারতের কাছে হারের পর এখন এই গ্রুপে টেবিলের 3 নম্বরে নেমে গেছে পাকিস্তান। 4 ম্যাচে 2 জয়ে টেবিলের 2 নম্বরে এখন যুক্তরাষ্ট্র। এ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। 3 হার ইতিমধ্যে সুপার 8-এর রেস থেকে ছিটকে গেছে তারা। শক্তি পরিসংখ্যান ম্যাচে তাই জয়ের ব্যাপারে ফেভারিট মেন ইন গ্রিন ড্রাইভ। আর জয় পেলেই সালমান আলীরা নিশ্চিত করবেন সুপার 8। তবে ছোট দল হলেও পাকিস্তানের বেশ চ্যালেঞ্জে ফেলতে পারে নামিবিয়া, তাই বেশ সাবধান থাকতে হবে মেন ইন গ্রিনদের সঙ্গে। এই ম্যাচে আগের ম্যাচে সব ভুল সূত্রে সুপার 8-এর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে পাকিস্তানকে। একই দিনে সন্ধ্যার ম্যাচে মাঠে নামবে ভারত। এখন পর্যন্ত অপরাজিত 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে টিম ইন্ডিয়া। এবার শিরোপার দৌড়ও এখন পর্যন্ত ফেভারিট তারাই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। টুর্নামেন্টের বিচারে ম্যাচটি ছিল ডেড রাবার, ছিল না বাড়তি কোনো গুরুত্ব। তবে গ্যালারি দেখে বোঝার উপায় নেই, বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে নেপাল ও স্কটল্যান্ড।
ম্যাচ জুড়ে দলকে সমর্থন করে গেলেন দুই দলের দর্শকরা, যেখানে শেষ পর্যন্ত জিতে 12 বছরের অপেক্ষা ঘোচালো নেপাল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভরা গ্যালারির সামনে স্কটল্যান্ডকে 7 উইকেটে হারালো নেপাল। 171 রানের লক্ষ্যে 4 বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। টি-20 বিশ্বকাপে 12 বছরের মধ্যে এটি তাদের প্রথম জয়। 2014 সালে প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে 2 ম্যাচ জিতেছিল নেপাল। পরে 2024 সালের বিশ্বকাপে জয়হীন থেকে এই দেশে ফেরে তারা। এবার স্কটিশদের বিপক্ষে জয়ের শোক স্মৃতি নিয়েই ফিরবে নেপালি দর্শকরা। অপেক্ষার অবসান ঘটানো জয়ের মূল কারিগর দীপেন্দ্র সিং আইরি। 4 নম্বরে নেমে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র 23 বলে 50 রানের অপরাজিত ইনিংস খেলেন নেপালের অভিজ্ঞ অলরাউন্ডার, যা নেপালকে এনে দেয় রোমাঞ্চকর জয়। আইরি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। লক্ষ্য তারায় উদ্বোধনী জুটিতে 74 রানে যোগ করেন কুশল ভুরতেল ও আসিফ শেখ। ভুরতেল 33 বলে 43 ও আসিফ 27 বলে 33 রান করে আউট হওয়ার পর কমে আসে রানের গতি। 100-র আগে রোহিত পান্ডেলও ফিরে যান। জয়ের জন্য 40 বলে বাকি থাকে 73 রান। তখন জুটি বাঁধেন আইরি ও গুলশান চা। দুজন মিলে মাত্র 36 বলেই নিয়ে নেন প্রয়োজনীয় 73 রান। 1-4-এর সঙ্গে 2 ছক্কা, 17 বলে 24 রানের অপরাজিত থাকেন গুলশান। তিনি মারেন ম্যাচ উইনিং বাউন্ডারি। আইরিন বিধ্বংসী ইনিংসে ছিল 4-4-এর সঙ্গে 3টি চমৎকার ছক্কা। সব মিলিয়ে 217.39 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। আর চলতি বিশ্বকাপে 4 ম্যাচে 169 রান নিয়ে ব্যাটারদের তালিকায় আইরি এখন 2 নম্বরে। স্কটল্যান্ডের পক্ষে 3টি উইকেট নেন মাইকেল রিস্ক। এর আগে স্কটিশের লড়াকু পুঁজির কারিগর মাইকেল জোন্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আবার ফিরছে জামাইকা। নতুন মালিকানায় চলতি বছর থেকে মাঠে নামবে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কিংসম্যান স্পোর্টস এন্টারপ্রাইজ কিনেছে জামাইকার ফ্র্যাঞ্চাইজি। সত্য ও তথ্য নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হলো কিংসম্যান পরিচালিত করেন মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তান উদ্যোক্তা ফওয়াদ সারওয়ার। জামাইকার ফ্র্যাঞ্চাইজি কেনার আগে চলতি বছরের পাকিস্তান সুপার লিগে হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছে কিংসম্যানা। সিপিএল এর 3 বারের চ্যাম্পিয়ন জামাইকা তালওয়াজ সর্বশেষ 2 মৌসুমে অংশ নেয়নি। আগের মালিক ক্রিস পারসাদ 2023 সালের শেষ দিকে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দেন। তার অভিযোগ ছিল জামাইকা সরকারের পর্যাপ্ত সমর্থন না পাওয়া। এরপর তিনি অ্যান্টিগায় নতুন একটি দলের সত্ত্ব কেনেন, যা পরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস নামে খেলতে শুরু করে। গত বছর জামাইকার ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য ভারতীয় প্রতিষ্ঠান জিএমআর গ্রুপের সঙ্গে অনেক দূর আলোচনা এগিয়ে নিয়েছিল আয়োজকরা। এমনকি সিপিএল ফাইনালে প্রতিনিধি দল পাঠিয়েছিল জিএমআর, তবে শেষ পর্যন্ত চুক্তি হয়নি। এবার লিগ কর্তৃপক্ষ জানান জামাইকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে কিংসম্যান। এক বিবৃতিতে ফওয়াদ বলেন, জামাইকায় সিপিএল ফ্র্যাঞ্চাইজি প্রত্যাবর্তন দেশটির অর্থনীতিতে গতি আনবে এবং ক্রিকেট সংস্কৃতি ও স্পোর্টসম্যান এর বৈশ্বিক কেন্দ্র হিসেবে জামাইকার অবস্থান আরো শক্ত করবে। এর আগে পাকিস্তান সুপার লিগের নতুন 2 দলের একটি যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে তার আরেক দল শিকাগো কিংসম্যান। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিশ্বকাপ বিতর্কের পর ভারত সম্পর্ক নিয়ে নতুন বার্তা ক্রীড়া প্রতিমন্ত্রীর। আজ পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার লড়াই। আইরিন তাণ্ডবে 1 যুগ পর জিতল নেপাল। পিএসএল এর পর সিপিএলও দল কিনলেন পাকিস্তানি উদ্যোক্তা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।